মুরাকাবা আছে, মুশাহাদা আছে, সব কিছু আছে, লেকিন হৃদয়ের মধ্যে নবীর প্রেম যদি না থাকে, খোদা কি কসম, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিক আল্লাহর কসম করে বলে, হৃদয়ে যদি নবীর প্রেম না থাকে, নবীর মোহাব্বত না থাকে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ বলেন, জিকির বলেন, ফিকির বলেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে পড়েন ঠিক না বেঠিক? যারা বলে নবীর রিসালাত বাদ দিতে হবে, তারা কোরআন পড়লেও কোরআন বুঝে না। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মনোযোগ আছে আপনাদের? কেউ মনোযোগ আসেনি? কথাগুলি শুনুন। আল্লাহ বলেন কোরআন এক, এই কোরআন পড়ে কেউ হেদায়েতে যাবে, আর এই কোরআন পড়ে কেউ ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন করেন হুজুর কেন কেন? কারণটা এক, সবাই কোরআন পড়বে কিন্তু সবাই হেদায়েতের পথ পাবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? ওই বাবা আমার, হযরত আবু বকর সিদ্দিক নবীকে দেখেছে, হযরত ওমর নবীকে দেখেছে, আলী নবীকে দেখেছে, ওসমান নবীকে দেখেছে, আবার এই দিক দিয়ে আবু জাহেল, উতবা, শায়বা নবীকে দেখেছে। বলেন তো সাহাবীরা যেই নজরে দেখেছে, কাফেরদেররা কি সেই নজরে দেখেছেন? এই কথা বুঝেন, আমার কথাগুলি খুব সত্য হবে এবং বুঝতে হবে। কোরআন এক, সকল মুসলমানরাই কোরআন পড়বে কিন্তু সকল মুসলমানের বুঝ এক হবে না। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর তোমার চোখে আমার নবীজি কেমন? আবু বকর বলে পূর্ণিমার চাঁদের চাইতো আমার নবীজি সুন্দর। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। আবার আবু জাহেলকে প্রশ্ন করা হলো, আবু জাহেল রে তোমার নজরে আমার নবী কেমন? আবু জাহেল জবাব দেয় একেবারে কুৎসি কালো। তার মানে চোখ তো একই, চোখ তো দুইটাই। আবু বকর দেখেছে নবীকে পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর, আর আবু জাহেল দেখেছে নবীকে কুৎসিত কালো। তার মানে চক্ষু এক হইল, নজরের ভিন্নতা আছে না নাই? কোরআন এক, একই আল্লাহর বাণী। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো তাদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন মুত্তাকি কি সবাই? না না না, মুত্তাকি সবাই না, কেউ মুমিন আর কেউ মুনাফিক আছে না না? আল্লাহ বলেন হাবিব, আল্লাহু আকবার বলেন না বাবা, হাবিব বন্ধু আমার, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বেইজ্জত অপমান করার চেষ্টা করে গো নবী, মন ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে এমন 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 উচ্চতায় নিয়ে গিয়েছি, আমি আল্লাহর নাম যেখানে হবে আপনি নবীর নামও সেখানে উচ্চারণ হয়ে যাবে। আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পরদরদ নবী মুস্তাফায় ওরে সময় যায়, পরদরদ নবী যারা বলেন পরদরদ নবী মুস্তাফায় ওরে সময় যায়, পরদরদ নবী। আল্লাহ যখন ছিলেন কাব, ছিল না হিসাব, যখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আল্লাহ যখন ছিলেন কাব, ছিল না হিসাব, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়।
আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আল্লাহু আকবার বলেন না। আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? জোরে বলি তিনি কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যারা দোকানে বসে আছেন তাদেরকে রেখে দিছে কে? কে 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 বলেন না, বলেন না, বলেন না, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, হে ঈমানদার, পরিপূর্ণভাবে ঈমানের মধ্যে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি মানুষের পিছনে একটা শত্রু লাগিয়ে দিয়েছি যার নাম আমরা সবাই জানি, শয়তান। বলেন না কি বাবারা, জোরে বলেন কি? শয়তান। এটা আমাদের প্রকাশ্য শত্রু। কিসের শত্রু বলেন? আপনারা তো জানেন আমি কোরআন ভিত্তিক আলোচনা করি, ঠিক না? চমৎকার আলোচনা করবেন আপনাদের বাহাউদ্দিন সব। আমি আসছি জাস্ট দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কতদিন হয়ে গেল মাহমুদাবাদের মানুষদেরকে দেখি না। আল্লাহ সবাইকে সুস্থ রাখো, আমিন বলেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ সকলের হায়াতে, এই মুরব্বীরা বসে আছেন, সকলের হায়াতে আল্লাহ পাক কোটি কোটি গুণ বরকত দান করুক। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বলেন কি শত্রু? শত্রু কি কখনো আরেক শত্রুর ভালো চায়? জোরে বলেন না বাবা। চায় না? চায় না। শত্রু চায় শত্রুকে কিভাবে বিপদে ফেলতে। আর আমাদের বিপদের শেষ ঠিকানা হলো জাহান্নাম, আর সুখের ঠিকানা হলো জান্নাত। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ। মহান বার ইলাহির দরবারে শুকর আদায় করে একবার উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। লাখো কোটি দরদ ও সালাম সৃষ্টিকুলের সভাপতি, হাবিবে দু জাহান, আফতাবে নবুওয়াহ, শাহনশাহে রিসালা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে গোটা কায়নাতের জন্য যাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর আশিক উম্মত হতে চাই। কিসের উম্মত বলেন? জোরে বলেন না। যারা দাঁড়িয়ে আছেন সম্ভব হলে বসে পড়েন, সুন্দর দেখা যাবে। এই দিকটা ভরে গেছে, এই দিকটা ফাঁকা আছে, বসে পড়েন। আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে শানের সালাত। মুসলমান দাড়ি, টুপি, টুপি দাড়ি, জুব্বা, আবা কাবা, পাগড়ি মোটামুটি সব হুজুররাই পড়ে, কথা কন না, ঠিক না ঠিক? কিন্তু সব হুজুরের কলবে নবীর প্রেম নাই। কথা বুঝেন নাই? নবীর প্রেম যদি থাকতো তাহলে নারে রিসালাতকে ফালতু স্লোগান বলতে পারতো না। আওয়াজ দেন না, ঠিক না ঠিক বলেন? আপনাদের কি মনে হয় নারে রিসালাত এটা কি ফালতু স্লোগান না উত্তম স্লোগান? জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন, জোরে আরো জোরে বলেন। নবীজির স্লোগান এটা কখনো ফালতু হতে পারে না, বরংস নবীর স্লোগান জান্নাতে যাওয়ার পথ হয়ে যাবে। এই মাহমুদাবাদবাসী শুনে রাখেন, নবীর শত্রু আজ থেকে ১৫০০ বছর আগেও ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না বাবা।
কি খিদা লাগছে নি আপনাদের? জোরে আওয়াজ দিবেন। নবীর শত্রু আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় এমন একটা সময় আসবে যেই সময়টাতে ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। হাতের তালুতে আগুনের কয়লা রাখা যেরকম কঠিন হয়ে যাবে, কিয়ামতের পূর্ব সময়টা ঈমান রাখাটা তার চাইতেও আরো 70 গুণ বেশি কঠিন হয়ে যাবে। সত্যিকার অর্থে সেই সময়টা এখন। জোরে বলেন, সেই সময়টা এখন। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, ফিকির আছে, তাসবিহ আছে, ঢিলা আছে, মুরাকাবা আছে, মুশাহাদা আছে, সব কিছু আছে। লেকিন হৃদয়ের মধ্যে নবীর প্রেম যদি না থাকে, খোদা কি কসম, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিক আল্লাহর কসম করে বলি, হৃদয়ে যদি নবীর প্রেম না থাকে, নবীর মুহাব্বত না থাকে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ বলেন, জিকির বলেন, ফিকির বলেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে পড়েন ঠিক না বেঠিক? উপস্থিত হাজিরিন, আমাদের সমাজে অনেকেই আছে নবী নবী করে কি লাভ হবে? কি আপনারা কিছু বলেন না? যে কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? নবী নবী করে কি হবে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, ফিকির নাই। অবশ্যই আমলেরও দরকার। জোরে বলেন না দরকার? নামাজের দরকার আছে না নাই? চিল্লা বলেন না, নাইলে কইব হুজুররা নামাজের কথা কয় না। নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? সব কিছু আমল, লেকিন নবীর মুহাব্বত ঈমান। সুবহানাল্লাহ পড়েন না বাবা। আগে ঈমানকে ঠিক করতে হবে। বলেন না, বলেন না, বলেন না। আগে ঈমান কি করতে হবে বাবা? বাবা, আমাদের সাথে কারো সম্পদের শত্রুতা নাই, টাকার শত্রুতা নাই, অর্থের শত্রুতা নাই, জমি জমার শত্রুতা নাই, বাড়ি গাড়ির শত্রুতা নাই, কোন ধরনের শত্রুতা নাই। লেকিন নবীর আঘাতে, নবীর সম্মানে কেউ যদি কোন রকম আঘাত করতে চায়, বাম হাত দিয়ে জিহ্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবে। কথা বলেন ঠিক না ঠিক? সে যেই হোক না কেন, কারণ নবী আমাদের ঈমানের ঈমান। জোরে বলেন না ঠিক না ঠিক? নবী আমাদের ঈমানের ঈমান। ওরে বাবা, আপনি আমি নবীর শান কতটুক বলবো আর কতটুক বাড়াবো? নবীর শান স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কে বাড়ায় দিছে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর সমস্ত মানুষ যদি কিয়ামত অবধি পর্যন্ত চেষ্টা করে আমার আপনার নবীজির শানকে ছোট করার জন্য, না না না, সম্ভব নয়। আগেও পারে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। কেননা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অসংখ্য গণিত আয়াতের মধ্যে আমার আপনার নবীজির শান বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ পড়েন না বাবা। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় যে খুব অসুস্থ আছেন। উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। একটি হাদিস শোনায় দেই। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসা লাহু শাজারা
আমার দিকে খেয়াল করেন, নবীজি আমার বললেন, কেউ যদি একবার ঈমানের সাথে মোহাব্বত নিয়া দরদ মাখা কণ্ঠে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ করে দিবেন। এবার বাকি কথাটা বলার পরে দেখবো আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ কতটুকু। নবী আমার বললেন, সাহাবীরা, আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ বলার ওই বান্দার জন্য যেই গাছটা লাগাবেন, ওই গাছের ছায়ার পরিমাণটা কলম, ছায়ার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 500 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়বে। বলতেছিলাম, আল্লাহ বলেন, আসাদ আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, বন্ধু আমার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি করবে, আর আপনি নবী ইয়া উম্মতি বলবেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবেন। সমস্ত মানুষগুলি, সমস্ত পয়গম্বরেরা ইয়া নাফসি করবে। ও বাবা, বুঝেননি। সবাই কিয়ামতের ময়দানে নিজকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার আপনার নবী উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। সেই নবীকে মোহাব্বত করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পইরা না পইরা? আজকে সুন্নিকে কিছু দোলাই দিয়া দাম, কথা বুঝেন নাই? আগে আমাদের ঠিক হতে হবে। আজকে নবীর শানে, আউলিয়া ইকরামের শানে, এমনকি আউলিয়া ইকরামের মাজারের মধ্যে সারা বাংলাদেশে ভাঙচুর চলছে কি চলছে না? জোরে বলেন না। এর প্রধান দায়ী কারা জানেন? আমরা। কারা বলেন, কারা? আরে আমরা। তিক্ত হলেও সত্য, যে মাজার শরীফগুলি হলো পবিত্র জায়গা, যেখান থেকে দ্বীন প্রচার পেয়েছে, যেখান থেকে ইসলাম প্রচার পেয়েছে, সেই মাজারগুলিকে আমরা কিছু মানুষ অপবিত্র জায়গা বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না ঠিক? যার কারণে ওরা হামলা করতেছে। এগুলা যদি আগ থেকেই যদি সতর্ক থাকতাম, এগুলো আগ থেকে যদি বিভিন্ন ধরনের বেহায়াপনা বন্ডামি থেকে যদি মাজারগুলোকে পবিত্র রাখতাম, খোদার কসম একটা মাজারের আঘাত করার দুঃসাহস তারা দেখাইতে পারত না। কিন্তু আমরা এগুলাকে ঠিক রাখতে, যারা বলেন না, ঠিক রাখতে পারি নাই। বাৎসরিক উরুস মুবারক বলেন, মাহফিলগুলোতে বলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম, অথচ যখন হামলা করে একজনও নাই। জোরে বলেন না। কথাগুলি আপনারা আপন মানুষ বলে যায়। আমরা নামে সুন্নি হয়েছি, কাজে সুন্নি হতে এখনো পারি। কাজে সুন্নি হলে নামাজ, বলেন না, নামাজ পড়তাম। কাজের সুন্নি হলে আদর্শ ঠিক থাকতো। আজকে আমাদের চরিত্র, আমাদের আদর্শ দেখে মানুষ সুন্নিয়ত থেকে ওহাবিয়তে চলে যায়। জোরে বলেন না, ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? আমাদের আদর্শ, আমাদের কথাবার্তার প্যাটার্ন, এমনকি মাহফিলগুলোকে আমরা আজকে একটা নাট্য মঞ্চ বানিয়ে ফেলেছি। মাহফিলগুলোকে যার মতো নাচানাচি, পারাপারি, আছে না নাই? বলেন না, বলেন আছে না নাই? কেন? মাহফিল তো নাচানাচি করার জায়গা নয়। মাহফিল হলো কোরআন এবং হাদিস, নবীর আদর্শ প্রচার করার জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? মাহফিল হলো
জায়গা। এই কারণে মাহফিলগুলোকে আগে ঠিক রাখতে হবে। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। বন্ডামি সন্ডামির জায়গা সুন্নিয়তে কোনো জায়গা, জুড়ে বলেন বন্ডামি সুন্নিয়তে জায়গা নাই। এখন তো আমরা ভাইরাল বক্তাদের পিছনে ছুটছি। ভাইরাল বক্তারা যত গজল জানে আমি হলফ করে বলতে পারি অতগুলি কোরআনের আয়াতও জানে না। আমার যুবক ভাইরা বলবো হুজুররা আনছি, হুজুরের জন্য সুন্নিগো বাস দিতে আছে। এটা চরম সত্য কথা, এটা চরম সত্য কথা। কোরআনে সুন্দর সুন্দর ঘটনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কোরআনে নবীর শান আছে না নাই? কোরআনে আউলিয়া কেরামের শান আছে না নাই? আর মাত্র আছে। কে বলে আউলিয়া কেরামের শান নাই? বেটা তুমি আগে কোরআন পড়ো, তুমি আগে কোরআন পড়ো, নবীর শান পাইবা। আমার আলা হযরত বলেছেন, আরে নবীর শান কোরআনের প্রত্যেকটা হরফে হরফে, আয়াতে আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা পড়িও না, জানিও না, বুঝিও না। কথা বলেন না বাবা, ঠিক না ভাই? ঠিক। বাবা সুন্নিয়ত কোনো মানুষের দল নয়, সুন্নিয়ত মানুষের বানানো দল নয়। আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে, সবাই বলবে শেখ মুজিবুর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতাকে জিয়াউর রহমান। জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আবুল আলা মওদুদী। আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে ইবনে তাইমিয়া। জিজ্ঞেস করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কার দল, সবাই বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নবীর দল। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন মানুষের বানানো দল, এটা নবীর দল। সুবহানাল্লাহ বলেন না। কথাগুলো আজকে বলে যায়, আমি না বললে বলবে ডাকে। রাগ করতেছেন? আপনারা আমার আপন মানুষ, আপনাদের খুব মিস করি। আলহামদুলিল্লাহ বলেন, খুব মিস করি। প্রিয় শুধু আমার, এজন্য আমাদেরকে আগে সতর্ক হতে হবে, আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলেন না। কি এক আশ্চর্য বিষয়, এক সুন্নি আরেক সুন্নিতে দেখতে পারে না, এক পৃষ্ঠব আরেক পৃষ্ঠবে দেখতে পারে না। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। এক মুরিদ আরেক দরবারের মুরিদকে দেখতে পারে না। আমাদের মধ্যে এত ডিভাইডেড হওয়ার কারণে ওরা আঘাত করার সাহস পায়। খোদার কসম, এখনো বাংলাদেশে প্রায় মেজরিটি পার্সেন্ট সুন্নিয়তের মানুষ। শুধু আমাদের খাসলতের কারণে মানুষ সুন্নিয়ত বুঝে না। মানুষ এখন সুন্নিয়ত মানে মনে করে বন্ডামি, নাচানাচি, ফারাফারি, কিলাকিলি, গান বাজনা। আছে না নাই? জোরে বলেন না। সুন্নিয়ত হলো একটি আদর্শিক দল, যে আদর্শ দলের একমাত্র প্রধান তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আলাম নাশরাহ থেকে একটি আয়াতে কালিমা নিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় শুধু আমার, যারা বলে নবীর রিসালাত বাদ দিতে হবে, তারা কোরআন পড়লেও কোরআন বুঝে না। আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মনোযোগ আছে আপনাদের? কেউ মনোযোগ আসেনি? কথাগুলি শুনে। আল্লাহ বলেন কোরআন এক, এই কোরআন পড়ে কেউ হেদায়েতে যাবে, আর এই কোরআন পড়ে কেউ ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন করেন হুজুর কেন? কারণটা এক, সবাই কোরআন পড়বে কিন্তু সবাই হেদায়েতের পথ পাবে না। চিল্লায়ে বলেন ঠিক না ঠিক? এই বাবা আমার, হযরত আবু বকর সিদ্দিক নবীকে দেখেছে, হযরত ওমর নবীকে দেখেছে, আলী নবীকে দেখেছে, ওসমান নবীকে দেখেছে, আবার এই দিক দিয়ে আবু জাহেল, উতবা, শায়বা নবীকে দেখেছে। বলেন তো সাহাবীরা যেই নজরে দেখেছে, কাফেরদেররা কি সেই নজরে দেখেছেন? এই কথা বুঝেন, আমার কথাগুলি খুব সত্য হবে এবং বুঝতে হবে। কোরআন এক, সকল মুসলমান ভাই কোরআন পড়বে, কিন্তু সকল মুসলমানের বুঝ এক হবে না।
আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর তোমার চোখে আমার নবীজি কেমন? আবু বকর বলে, পূর্ণিমার চাঁদের চাইতো আমার নবীজি সুন্দর। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। আবার আবু জাহেলকে প্রশ্ন করা হলো, আবু জাহেল রে তোমার নজরে আমার নবী কেমন? আবু জাহেল জবাব দেয়, একেবারে কুৎসি কালো। তার মানে চোখ তো একই, চোখ তো দুইটাই। আবু বকর দেখেছে নবীকে পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর, আর আবু জাহেল দেখেছে নবীকে কুৎসিত কালো। তার মানে চক্ষু এক হইল, নজরের ভিন্নতা আছে না নাই? কোরআন একই আল্লাহর বাণী। আল্লাহ কোরআনে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো তাদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন, মুত্তাকি কি সবাই? না না না, মুত্তাকি সবাই না, কেউ মুমিন আর কেউ মুনাফিক আছে না না? আল্লাহ বলেন, হাবিব, আল্লাহু আকবার বলেন না বাবা, হাবিব বন্ধু আমার, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বেইজ্জত অপমান করার চেষ্টা করে গো নবী, মন ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে এমন 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 উচ্চতায় নিয়ে গিয়েছি। আমি আল্লাহর নাম যেখানে হবে, আপনি নবীর নামও সেখানে উচ্চারণ হয়ে যাবে। আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝেন মিয়া? আর সূরারা বলে আল্লাহর নামের সাথে নাকি নবীর নাম দিলে শিরিক হবে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে বের করে দেয়, মা হাওয়া আলাইহিস সালামকে যখন বের করে দেয়, 350 বছর কাঁদাকাটি করেছে, কান্নাকাটি করেছে। আল্লাহর দরবার একদিন বলে, মাবুদ গো, দীর্ঘ সময় তোমার দরবারে কাঁদলাম। আল্লাহ তাআলা আপনি যখন আমাকে রূহ যখন দিলেন, আমি আরশের দিকে যখন তাকালাম গো আল্লাহ। মনোযোগ দেন। আদম বলেন, আল্লাহ গো, যখন আমি আরশের দিকে যখন তাকালাম, আমি তোমার নামের সাথে একটা চমৎকার নাম দেখতে পেয়েছি, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি, আমার বোধগম্য হয়েছে, তুমি আল্লাহর নামের সাথে যেই নামটা, এটা যেন তেন কোনো নাম নয়। আল্লাহ গো, ওই নামের উসিলায় আমার ত্রুটিটাকে তুমি ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম রে, হে আদম, 350 বছর যখন কাঁদলি, এই কান্নাটা তোর করা লাগতো না। যখনই জান্নাত থেকে তোমাকে বের করে দিলাম, ওই সময়টায় যদি আমার বন্ধুর নামের উসিলা দিয়া আমি আল্লাহর কাছে যদি বলতা, ও আদম, আমি রুবুবিয়তের কসম করে বলি, 350 বছর কাঁদতে হতো না, সাথে সাথেই তোমাকে আমি ক্ষমা করে দিতাম। কিও নবীর নাম আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কালিমায় নবীর নাম আছে না নাই? আজানে নবীর নাম আছে না নাই? জোরে বলেন না। নামাজ আছে না নাই? যেখানেই যাবেন আল্লাহর নামের সাথে নবীর নাম। পরদরদ নবী মুস্তাফায় ওরে সময় যায়, পরদরদ নবী যারা বলেন, পরদরদ নবী মুস্তাফায় ওরে সময় যায়,
পড়হ দরুদ নবী আল্লাহ যখন ছিলেন কাব ছিল না হিসাব যখন আল্লাহ প্রকাশ হইতে চায় আল্লাহ যখন ছিলেন কাব ছিল না হিসাব তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা আল্লাহু আকবার বলেন না আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা জোশ মারিল ইশকের দরিয়ায় ওরে সময় যায় পড়হ দরুদ নবী বলেন না বাবা পড়হ দরুদ নবী মুস্তাফায় ওরে সময় যায় পড়হ দরুদ নবী মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃজন করলেন সারা দুনিয়া সুবহানাল্লাহ বলেন মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃজন করলেন সারা দুনিয়ায় আরে নবী যদি না হইতো কিছু পয়দা না করিতো নবী যদি না হইতো কিছু পয়দা না করিতো অন্ধকার থাকিত এই ধরায় ওরে সময় যায় পড়হ দরুদ নবী পড়হ দরুদ নবী মুস্তাফায় ওরে সময় যায় পড়হ দরুদ নবী মুস্তাফায় আল্লাহুম্মা উচ্চ আওয়াজে মোহাব্বতে وعلى آل سيدنا আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ নবী নূর নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাক ইরশাদ করেন আমার যে উম্মত জুমার দিন জুমার রাত্রিতে আমি নবীর উপর বেশি বেশি পরিমাণে দরদ সালাম প্রেরণ করবে কোন একটা সময় ওই উম্মতের ঘুমের ঘরে আমি নবী দিদার দিয়ে দিব আর চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ নবীর দিদার চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায় দেন নারে তাকবীর আওয়াজে মানি না আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত রিসালাত এই দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই তিনবার বলবেন নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মধুর সুরে মোহাব্বতটা দিয়া চক্ষুটা বন্ধ করে আমার মদিনাওয়ালা রওজা মুবারকের দিকে দিলটা দিয়া মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে
আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ুন ইয়া রাসূলুল্লাহ জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 লা ইলাহা, আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন, হো আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ নূরে পাহাড় জলে মুসা জলে না, আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না। নবী আপনার নূরে পয়দা হলো, আপনার নূরে হলো तमाम दुनिया नबीजी। अल्लाह ला इलाहा हो अमर अल्लाह अल्लाह। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। पढ़ुन सबाई बलगल उला बिकमाल कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला बिका कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि।